আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা, এই ভিডিওটি যত্ন সহকারে দেখুন। বহুত গুরুত্বপূর্ণ ভিডিও। সমস্ত রোগের শেফা স্বরূপ এই আমলটি যত্ন সহকারে দেখুন আর বন্ধুদের কাছে শেয়ার করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ তাআলার, যিনি মহান কুদরতলা দয়াময় অতীব কৃপবান বিশ্বজাহানের পালনকর্তা আল্লাহ তাআলা আমাদের যে সৃষ্টি করেছেন তার লাখ লাখ শুকরিয়া আদায় করি। তিনি মহান সত্তা, আমাদেরকে ভালোবেসে সুন্দর করে, বড় কিমতি করে, বড় দামি করে সৃষ্টি করেছেন। আমাদের সমস্ত বিপদ আপদ সুবিধা অসুবিধার সমস্ত দিক থেকে তিনি খবর রাখেন, তিনি শেফাও দান করেন। তাই আল্লাহ তাআলা তিনি তার পবিত্র কোরআনের মধ্যে আল ফাতিহাতুল কোরআন শিফাউল লিন্নাস ওয়া রাহমাতুল লিল মুমিনিন, মুমিনদের জন্য শেফা স্বরূপ কোরআনের মধ্যে একটি সূরা আছে, সেটা হলো সূরা ফাতিহা। যদি কোনো ব্যক্তি বিপদ আপদ পেরেশানির মধ্যে পড়ে, রোগগ্রস্তর মধ্যে পড়ে, মুসিবতের মধ্যে পড়ে, এমন রোগ এমন বিমার দুরারোগ্য, কোনো মানুষ কোনো চিকিৎসা করেও সুস্থ হচ্ছে না, কোনো ডাক্তার কবিরাজ কিছু করতে পারছে না, এর শেফা শুধু স্রেফ আল্লাহরই হাতে। আল্লাহ তাআলা তিনি তার পবিত্র মধ্যে সূরা ফাতিহা অবতীর্ণ করেছেন। পবিত্র কালামের মধ্যে আল্লাহ তাআলা তিনি এই ছোট্ট একটি সূরা দিয়েছেন, বহু দামি আর কিমতি, শেফা, মুমিনদের জন্য শেফা স্বরূপ নাজিল করেছেন। যদি কোনো ব্যক্তি আল্লাহ তাআলার ইচ্ছায় সূরা ফাতিহা বিসমিল্লাহির রহমানির রহিম মিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন, যদি এই মিল যুক্ত করে সূরা ফাতিহাটি পুরো সম্পূর্ণরূপে যদি 7 বার পড়ে, সকাল ও সন্ধ্যায় 7 বার পড়ে এবং তার সঙ্গে ইয়া সালামু 41 বার পড়ে, আল্লাহ তাআলা যে কোনো রোগ হোক না কেন তাকে সুস্থ করবেন। ওই আয়াত পড়ে, সূরা ফাতিহা পড়ে আর ইয়া সালামু 41 বার পড়ে সেখানে দম করুক, ফুঁক দিক এবং তার সঙ্গে তেল পানিতে ফুঁক দিক, দিয়ে তেল পানি ব্যবহার করুক এবং এই আমলটি কম্পালসারি কমসে কম 7 দিন করুক। আল্লাহ তাআলা তার সমস্ত যত বড় রোগ হোক না কেন সমস্ত রোগ তাকে দূরীভূত করে দেবেন ইনশাআল্লাহ। কিন্তু আপনার ইয়াকিন হতে হবে, একগ্রতার সঙ্গে, ভালোবাসা মহব্বতের সঙ্গে আল্লাহ তাআলার এই কালামের সূরাটি, সূরা ফাতিহাটি নিয়মিতভাবে 7 দিন ব্যবহার যদি করে, পড়তে পারে এবং তেল পানি ব্যবহার করতে পারে, যত বড় কঠিন রোগ হোক না কেন আল্লাহ তাআলা তাকে সুস্থ করবেন ইনশাআল্লাহ। প্রত্যেকেই আমলটা করার চেষ্টা করবেন এবং আমাল করবেন, বন্ধুদের কাছে শেয়ার করবেন, যাতে সমস্ত মানুষ শেফা পায়। দুরারোগ্য এমন রোগ কেউ সারাতে পারে না, আল্লাহ তাআলা এই সূরা ফাতিহার বাবরকতে সুস্থ করে দিতে পারেন। একবার শুনে নেন এই দোয়াটি। বিসমিল্লাহির রহমানির রহিম মিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। 7 বার এইভাবে পড়বেন। সকালে পড়তে পারেন, সন্ধ্যায় পড়তে পারেন, দুপুরে, যখন খুশি আপনার আমল করার সুবিধা হবে সেভাবে করেন। আল্লাহ তাআলা তার মনের উদ্দেশ্যকে পূর্ণ করবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের এই কালামের প্রতি বেশি থেকে বেশি আমল করার তৌফিক দান করুন এবং মানুষকে শেফা দান করুন। বলুন আমিন। আপনারা দয়া করে এই চ্যানেলটির সঙ্গে থাকবেন, সাবস্ক্রাইব করে দেবেন, বেল বাটনটি বাজিয়ে দেবেন, লাইক করবেন, বন্ধুদের কাছে শেয়ার করবেন, যাতে সমস্ত মানুষ এই কালামের প্রতি বেশি থেকে বেশি আমল করতে পারে, বিশ্বাস অটুট যেন থাকে। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।